আজকের মক টেস্টটি তোমাদের শুধুমাত্র আধুনিক যুগের উপরে তৈরি করা 40টি প্রশ্ন উত্তর, যা আশা করছি তোমাদের অনেকাংশে উপকারে আসবে। চলো দেখে নিই আজকের মূল্যবান ক্লাসটি। প্রথম প্রশ্ন, রামরাম বসু রচিত লিপিমালা গ্রন্থে যতগুলি লিপি আছে? 4টি অপশান তোমরা দেখে নাও, নিজেরা চেষ্টা করো। সঠিক উত্তরটি হবে অপশান ঘ, 40টি লিপি আছে। পরের প্রশ্ন, প্রবোধ চন্দ্রিকা গ্রন্থটি যার লেখা? দেখতে পাচ্ছ, অবশ্যই গেস করো। গ অপশানটি সঠিক, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা। পরের প্রশ্ন, বৈতাল পঁচিশী গ্রন্থটি যে ভাষায় রচিত? সংস্কৃত, হিন্দি, ওড়িয়া, তেলেগু? এটি হিন্দি ভাষায় রচিত। খ অপশানটি সঠিক। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শব্দ মঞ্জুরি গ্রন্থের প্রকাশকাল? 4টি অপশান দেখতে পাচ্ছ, তার মধ্যে সঠিক যেটি হবে অপশান ক, 1864 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্ন উত্তর দেখো, বিদ্যাসাগর রচিত প্রভাবতী সম্ভাষণ 1892 যে ধরনের রচনা? প্রভাবতী সম্ভাষণ যে ধরনের রচনা তা হচ্ছে শোক আখ্যান। গ অপশানটি সঠিক। 6 নম্বর, বঙ্কিমচন্দ্রের রাজমোহনস ওয়াইফ যে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? রাজমোহনস ওয়াইফ যে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তার নামগুলি দেখো, আমি পরপর অপশানে দিয়েছি। সঠিক যে উত্তরটি হবে ইন্ডিয়ান ফিল্ড। ক অপশানটি সঠিক। জেনে নেব 7 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যুগলাঙ্গরীয় উপন্যাসের প্রকাশকাল? যুগলাঙ্গরীয় প্রকাশিত হয় 1874 খ্রিস্টাব্দে। নেক্সট, বঙ্কিমচন্দ্র রচিত দুর্গেশ নন্দিনীতে যে ইংরেজি ঔপন্যাসিকের প্রভাব আছে? 4টি অপশান, স্কট, এলিয়ট, চার্লস ডিকেন্স, আর্নেস্ট হেমিংওয়ে। তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান ক, স্কট। আর স্কটের যে উপন্যাসের ছায়াপাত ঘটেছে বলে অনেকে মনে করেন সেটা হচ্ছে আইভান হো। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বনফুল এবং কবি কাহিনী যে ধরনের রচনা? 4টি অপশান আছে, তার মধ্যে দেখো, বনফুল এবং কবি কাহিনী যে ধরনের রচনা? গাঁথা কাব্য। এটি হচ্ছে গাঁথা কাব্য। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ তার যে কাব্যগ্রন্থে প্রথম রুদ্ধদলকে 2 মাত্রার পূর্ণ মূল্য দিয়ে নতুন কলাবৃত্ত রীতির ছন্দের প্রবর্তন করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। অপশানগুলি দেখো, সোনার তরী, চিত্রা, চৈতালি, মানসী। সঠিক উত্তরটি হবে অপশান ঘ, মানসী। 11 নম্বর, প্রথম জীবনে মানুষ ছোটে মরীচিকার পিছনে, পরে মরু শিখার দহনে, তাহাকে জড়াই মরুর মায়া। যতীন্দ্রনাথ সম্পর্কে উক্তিটি করেছেন? দেখো, অপশান ক, সুকুমার সেন। অত্যন্ত খুঁটিয়ে করেছি, চেষ্টা করেছি। তোমরা অবশ্যই যারা অত্যন্ত ধ্যান দিয়ে পড়াশোনা করছো তাদের কাছে এগুলি মোটেও কঠিন নয়, একদম ইজি। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হয়? এগুলো একদম সোজা কোয়েশ্চেন। শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হয় অপশান খ, 1954 খ্রিস্টাব্দে। পরের কোয়েশ্চেন, হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, এটি জীবনানন্দের যে কবিতার অংশ? জীবনানন্দের যে কবিতার অংশ তা হচ্ছে মহাপৃথিবী, বোধ, 8 বছর আগের একদিন, বনলতা সেন। সঠিক উত্তর হবে অপশান ঘ, বনলতা সেন। পরের প্রশ্ন, যে কবি জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলেছেন? যে কবি জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলেছেন তিনি হলেন অপশান খ, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন পরের 15 নম্বর, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, এটি সুভাষ মুখোপাধ্যায়ের যে কাব্যের অন্তর্গত? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে গ, পদাতিক কাব্যের অন্তর্গত। নেক্সট, রবীন্দ্রনাথের প্রথম সার্থক উপন্যাস? ইজি কোয়েশ্চেন, বউ ঠাকুরানীর হাট। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? দেখো, এটা পত্রপুট কাব্যের অন্তর্গত আফ্রিকা আমরা জানি, কিন্তু যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে
প্রবাসী। নেক্সট, নীলদর্পণ নাটককে যে উপন্যাসের সঙ্গে তুলনা করা হয়? নীলদর্পণ নাটককে যে উপন্যাসের সঙ্গে তুলনা করা হয় তা হচ্ছে অপশন ক নয়, খ, আঙ্কেল টমস কেবিন। পরের প্রশ্ন, চিকিৎসা সংকট গল্পটির লেখক হলেন? চিকিৎসা সংকট গল্পের লেখক হলেন অপশন গ, পরশুরাম। 20, শ্রীরামপুর মিশনের মিশনারিগণ কর্তৃক কৃত্তিবাসের রামায়ণ মুদ্রিত হয় যে সালে? চারটি অপশন দেখছো তোমরা, 1803, 1802, 1804, 1805। সঠিক উত্তরটি হবে 1803 সালে। নেক্সট চলে এসো যে প্রশ্ন, দেখো, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং এটি যে কবিতার মূল কথা? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি। স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং এটি যে কবিতার মূল কথা তা হচ্ছে গীতি কবিতা। নেক্সট, মহাভারতের যযাতি, শর্মিষ্ঠা ও দেবযানীর কাহিনী নিয়ে মধুসূদন যে নাটকটি রচনা করেন তার নাম হলো, ইজি কোয়েশ্চেন, শর্মিষ্ঠা নাটক। চলে এসো পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ নাটক? একদম ইজি, জনা। নেক্সট, মাইকেল মধুসূদন দত্ত অ্যাপেল অফ ডিসকর্ড অবলম্বনে রচনা করেছেন? দেখো চারটি অপশান, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। সঠিক উত্তরটি হবে অপশন খ, পদ্মাবতী। নেক্সট, শরৎচন্দ্রের যে উপন্যাসটি যমুনা পত্রিকায় ঘরভাঙা নামে প্রকাশিত হয়? যমুনা পত্রিকায় ঘরভাঙা নামে প্রকাশিত হয়েছিল শরৎচন্দ্রের যে উপন্যাসটি তার নাম হচ্ছে অপশন ঘ, নিষ্কৃতি, 1917। পরের প্রশ্ন, জনসভার সাহিত্য প্রবন্ধটির লেখক? রবীন্দ্রনাথ ঠাকুর, বিনয় ঘোষ, লীলা মজুমদার, সৈয়দ মুজতবা আলী। সঠিক উত্তরটি হবে বিনয় ঘোষ। পরের প্রশ্ন, অবিভক্ত বাংলাদেশের শ্রীহট্ট জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেন যে প্রাবন্ধিক? সঠিক উত্তর বেছে নিতে হবে, চারটি অপশনের মধ্যে তোমরা গেস করো। অপশন ঘ, সৈয়দ মুজতবা আলী। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা উপন্যাসের সংখ্যা? একদম ইজি কোয়েশ্চেন, 14টি। চলে এসো নেক্সট, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্মশানের পথে গল্প অবলম্বনে যে উপন্যাসটি রচিত? শ্মশানের পথে গল্প অবলম্বনে যে উপন্যাসটি পরবর্তীকালে রচনা করেন চৈতালি ঘূর্ণি। পরের প্রশ্ন, আশাপূর্ণা দেবী রচিত বাইরের ডাক কবিতাটি যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? বাইরের ডাক কবিতাটি যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল তার নাম? অপশন ঘ, শিশু সাথী। চলে এসো পরের প্রশ্ন, ঋজু পাঠ গ্রন্থটি যার লেখা? ঋজু পাঠ গ্রন্থটি লিখেছেন অপশন ঘ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের কবি ও শিল্পীর মিলন পর্বের দুটি কাব্যগ্রন্থ? দেখো অপশন ক, গীতাঞ্জলি গীতিমাল্য, খ, ভগ্ন হৃদয় কবি কাহিনী, গ, মানসী সোনার তরী, ঘ, বলাকা পরিশেষ। সঠিক উত্তর হবে অপশন গ, মানসী সোনার তরী। নেক্সট 33 নম্বর প্রশ্ন উত্তর, রবীন্দ্রনাথ রচিত প্রথম ছোট গল্পের স্বীকৃতি প্রাপ্ত গল্প হলো? সঠিক উত্তরটি হবে, প্রথম ছোট গল্প স্বীকৃতি মানে রবীন্দ্রনাথের দৃষ্টিতেই ছোট গল্পের স্বীকৃতি পেয়েছিল ঘাটের কথা। খ অপশনটি সঠিক। নেক্সট, সাধনা পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য ছোট গল্প? সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। দেখো উল্লেখযোগ্য ছোট গল্পের নাম, উত্তর হবে খোকা বাবুর প্রত্যাবর্তন। 35 নম্বর, ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্ত সহজ সরল। দেখো রবীন্দ্রনাথের যে কবিতার অংশ? খুব সোজা, অপশন ক, বর্ষা যাপন। নেক্সট, নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র যে ছদ্মনামে লেখেন? দেখে নাও অপশনগুলো, সঠিক উত্তরটি হবে অপশন ক, নীলকর বিষধর
দংশন কাতর প্রজানিকর ক্ষেমঙ্করেণ কেনচিৎ পথিকেনাবি প্রণীতম নামে। নেক্সট, তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। সঠিক উত্তর হবে অপশন ক 1843 খ্রিস্টাব্দে। 38, এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা সম্ভবত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হবে, যাই হোক, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যিনি রচনা করেন সঠিক উত্তরটি হবে হাল হেড, ক অপশনটি সঠিক। নেক্সট প্রশ্ন, পুতুল নিয়ে খেলা উপন্যাসটির রচয়িতা হলেন। পুতুল নিয়ে খেলা উপন্যাসটি রচনা করেছেন অন্নদা শঙ্কর রায়। শেষ প্রশ্ন আলোচনা করার আগে বলি, কেমন লাগছে আলোচনা কমেন্ট বক্সে লিখে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগেকার ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলকে অবশ্যই ফলো করতে থাকো, প্লেলিস্ট। শেষ প্রশ্ন উত্তর, ধাতুরিয়া এবং সরস্বতী, আরেকটু বলে নিই, দব্রু পান্না, এগুলি বিভূতিভূষণের যে উপন্যাসের চরিত্র। 4টি উপন্যাসের নাম লিখেছি, দেখো। সঠিক উত্তরটি হবে আরণ্যক। তাহলে আমার এই পর্বটি সমাপ্ত হলো। নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য পাশে থাকো।